হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোলা এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হতে চলেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য, শুধুমাত্র যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছো তাদের জন্য, কিন্তু যারা নিউ ফার্স্ট ইয়ার 2024 ব্যাচ আছো তাদের জন্য কিন্তু এই রেনুয়ালটি নয়। রেনুয়াল সেকেন্ড ফেজ উপরে লেখাই আছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। অনলাইন ইউজি অ্যান্ড বিডিপি রেনুয়াল নোটিস সেকেন্ড ফেজ 2024। যারা 2024 ব্যাচের আগের ব্যাচ আছো স্টুডেন্ট, তাদের জন্য এই রেনুয়ালটি সেকেন্ড ফেজ দেওয়া হয়েছে। তো কি নোটিস আপলোড করা হয়েছে, কি বৃত্তান্ত, সেটা সম্পূর্ণ স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। তো ভিডিওটা স্টার্ট করছি। প্রথমেই বলে দিই, রেনুয়ালের একটা ফার্স্ট ফেজ হয়েছিল, যেটি আগের বছর 2024-এ দেওয়া হয়েছিল 1 মাসের জন্য। সেই রেনুয়ালটি যারা মিস করেছো তারা এই ইয়ারে এই সেকেন্ড ফেজে রেনুয়ালটা করলে তবে এই ইয়ারে যারা আছো, যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্ট আছো, তারা এই বছর পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, এই রেনুয়ালটি মিস করলে এই থার্ড ফেজ পাবে কি পাবে না 90% কিন্তু চান্সেস থাকে না থার্ড ফেজ দেওয়ার। তাও বলছি, সময় পেয়েছো তোমরা। ফার্স্ট ফেজ 1 মাস মিস করে থার্ড ফেজ, সেকেন্ড ফেজ দিয়েছে অনেক দিনের জন্য, তার মধ্যেই তোমাদের করিয়ে নিতে হবে। তো এই রেনুয়ালটা কবে থেকে স্টার্ট হচ্ছে? রেনুয়ালটা স্টার্টিং হচ্ছে 17/6/2025। হ্যাঁ, সামনেই আসছে তোমাদের এই ডেটটা, 17/6/2025। এই ডেট থেকে স্টার্ট হচ্ছে। কতদিন পর্যন্ত চলবে সেটা আমি লাস্টে তোমাদের বলছি। এই রেনুয়ালটাতে করতে গেলে তোমাদের কিন্তু এবার দুটো অপশন আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, রিপিট রেনুয়াল যেহেতু। রেনুয়ালের কিন্তু ফিস 2023-24 পর্যন্তই এলিজেবল আছে, কিন্তু যারা 24-25 ব্যাচে গ্রাজুয়েশন আছে তাদের জন্য কিন্তু এটা এলিজেবল নয়, তাদের জন্য নট এলিজেবল আছে। তোমাদের ফার্স্ট রেনুয়াল এখনো পড়েনি, তাই সেকেন্ড রেনুয়ালের কোনো দরকার তোমাদের জন্য হয়নি। এবার আর্টসের, সায়েন্সের, কমার্সের প্রাইস কত কি আছে? আর্টস এন্ড কমার্সের প্রাইস আছে 2700, আর সায়েন্সের আছে নন ল্যাব বেসিস সাবজেক্ট গুলোর জন্য 3700, আর যে সমস্ত সাবজেক্টের সায়েন্স বা ল্যাব বেসিস সাবজেক্ট আছে সেগুলোর জন্য 4866 টাকা। এবার হচ্ছে 2021 সাল পর্যন্ত আগের ব্যাচ যারা আছো তাদের জন্য 3030 আর্টস এন্ড কমার্সের, আর ইউজি সায়েন্স কোর্সের জন্য আছে যেগুলো হচ্ছে তোমার 5200 টাকা। এবার আছে রিনিউয়াল ফি স্ট্রাকচার, তোমাদের আমি বলে দিলাম। 2022 অনর রেজিস্ট্রেশন অনুযায়ী আছে, একটা চার্ট আছে। তোমরা তোমাদের যখন অ্যাডমিশন করবে 3900, যেটা 22 থেকে আছে, যেটা 22 পর্যন্ত অনওয়ার্ডস, সেগুলো হচ্ছে 3900। আর্টস এন্ড কমার্সের ফিজিক্স, বিএসসি এদের হচ্ছে অ্যান্ড বোটানি এদের হচ্ছে 5800। আর জিওগ্রাফি অ্যান্ড বোটানি, সরি আমি ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি বলেছিলাম 5800। জিওগ্রাফি অ্যান্ড বোটানি 5600। জিওগ্রাফি অ্যান্ড বিএসসি বোটানি এদের 5600, আর ম্যাথামেটিক্স এর 5200। এই হচ্ছে তোমাদের প্রাইস চার্ট, কিন্তু সঙ্গে সবার প্রত্যেকটা ইয়ারে 600 টাকা করে কিন্তু এখানে চার্ট কাটে স্টুডেন্টশিপের জন্য। তাহলে এবার ভেবো না স্টুডেন্টশিপ যারা থার্ড ইয়ার আছো তোমরা এই ইয়ারে এক্সাম দেবে বলে এই রেনুয়ালটা করছো, ঠিক আছে? পরবর্তী ইয়ারে যদি পরের বছর পরীক্ষা দাও তার রেনুয়াল বা তার স্টুডেন্টশিপ কিন্তু এটা নয়। এই বছর যারা পরীক্ষায় বসতে চাও গ্রাজুয়েশনের স্টুডেন্ট, তাদের এই রেনুয়ালটা আগে একবার দিয়েছিল 2024-এ, যারা মিস করেছো তাদের এটা সেকেন্ড ফেজ দিয়েছে। এই হচ্ছে রেনুয়ালের টাইমিং। এবার আমি পরবর্তী এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এই রেনুয়ালটা স্টার্টিং হচ্ছে 17/6/2025 সকাল 10টা থেকে, শেষ হবে 28/6/2025 বিকেল 4টে পর্যন্ত। পেমেন্ট ডেটও অনলাইন পেমেন্টেরই অপশন থাকে, কোনো অফলাইন পেমেন্ট হয় না। অনলাইন পেমেন্ট অপশনের দিয়েছে 17/6/2025 সকাল 10টা থেকে, আর লাস্ট ডেট দিয়েছে 30/6/2025 বিকেল 4টে পর্যন্ত। পেমেন্ট যারা করবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে রেনুয়াল ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট করবে, আর অপেক্ষা করে রেখে দেবে না যে কবে পেমেন্ট হবে তার জন্য। আর রেনুয়াল কিভাবে পেমেন্ট, তো রেনুয়াল কিভাবে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এর জন্য ভিডিও 17 তারিখ ভিডিও তোমাদের চলে আসবে। তো ওখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো কিভাবে রেনুয়াল করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রসেস, আর কিভাবে পেমেন্ট করতে হবে, কোন প্রসেস দিয়ে করলে ইজিলি ভাবে তোমরা পেমেন্ট করতে পাবে, কি কি প্রবলেম হবে সেটা তো আমি বলছি, সঙ্গে তোমাদের এটাও দেখিয়ে দিতে হবে, কারণ অনেক স্টুডেন্ট আমার ভিডিও দেখার পরেই তোমরা রেনুয়াল করো। তো এই জন্য আমি পরবর্তী ভিডিও 17 তারিখ আপলোড করব কিভাবে রেনুয়াল করতে হবে, স্টেপ বাই স্টেপ প্রসেস। এই প্রবলেম হয়, রেনুয়ালের অ্যামাউন্টটাও খুব হাই অ্যামাউন্ট, তাই যারাই পেমেন্ট করবে চেষ্টা করবে
যদি অপশন থাকে চেষ্টা করবে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করার, কারণ ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি একের অধিকবারও পেমেন্ট করতে হয়, ইউনিভার্সিটিতে যে আগামী 3 মাসের মধ্যে পেমেন্ট রিফান্ড করবে, সেই রিফান্ডটা কিন্তু অতি অবশ্যই তোমারই নিজস্ব অ্যাকাউন্ট হলে তুমি রিফান্ডটা নিজের অ্যাকাউন্টে পাবে। অন্য কারোর সহযোগিতায় যদি তুমি পেমেন্ট কাটাও, ইউনিভার্সিটিকে যদি পেমেন্ট আটকে যায়, রিফান্ডটা কিন্তু তারই অ্যাকাউন্টে হবে। সে পরবর্তীকালে যদি না মানে তাহলে কিন্তু তোমারই প্রবলেম হবে। তাই চেষ্টা করবে পেমেন্ট করার জন্য, ক্রেডিট করো কি ডেবিট করো কি নেট ব্যাংকিং করো, তুমি যেই এটা ইউজ করো না কেন, প্রসিডিওরটা যেখান থেকে পেমেন্ট কাটাবে চেষ্টা করবে সেই কার্ড থেকে যা যেখান থেকে করো না কেন ব্যাংক অ্যাকাউন্টের জন্য তোমারই হয়, কারণ এখানে সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাভেলেবেল থাকে। তুমি ব্যাংক সিলেক্ট করবে, পেমেন্ট করবে, হয়ে যাবে। আর চেষ্টা করবে নেট ব্যাংকিং করার, কারণ নেট ব্যাংকিং এ তোমাদের 30 টাকা চার্জ এক্সট্রা লাগলেও পেমেন্ট কিন্তু মানে আটকানোর চান্সেস খুবই কম থাকে। যেটা ক্রেডিট আর ডেবিট কার্ডে পেমেন্ট খুবই কম টাকা নেয়, 10 টাকা কি 12 টাকা কি 15 টাকা পর্যন্ত হাইয়েস্ট থাকে। তো এটা পেমেন্ট কম টাকা নিলেও ঠিক আছে, কিন্তু পেমেন্ট আটকে যাওয়ার চান্সেস ক্রেডিট আর ডেবিট কার্ডে খুব বেশি হয়। চেষ্টা করো তোমরা নেট ব্যাংকিং থেকে। বাদ বাকি এইটুকু। স্টার্টিং হচ্ছে, আমি আরেকবার বলে দিই, 17/6/2025 সকাল 10টা থেকে, শেষ হবে 28/6/2025 ফর্মটা ফিল আপ করার রেনুয়াল। আর পেমেন্ট ডেট 17/6/2025 সকাল 10টা থেকে স্টার্ট হচ্ছে অনলাইন পেমেন্ট সাবমিট করার, শেষ হবে 30/6/2025 বিকেল 4টে পর্যন্ত। কার কি পেমেন্ট সেটা ফিল আপ করার সময় বলে দেবে। আরেকবার বলে দিই, যারা বই নিতে যাও প্রিন্ট এসএলএম করবে অ্যান্ড ইএসএলএম করবে, আর যারা শুধু অনলাইন বা রেনুয়ালটাই করতে চাও তারা ইএসএলএম করবে। ইএসএলএম করলে কিন্তু কলেজ থেকে কোনরূপ কোনো প্রিন্টেড যে বইগুলো দেয় সেগুলো কিন্তু তোমরা পাবে না। লাস্ট এন্ড ফাইনাল, আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।